বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইনফিনিটি স্কুলের সৈনিকরা কেমন আছো সবাই? তোমাদের সবাইকে এইচএসসি এমসিকিউ ক্র্যাশ কোর্সে স্বাগতম। আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির চতুর্থ ক্লাস নিয়ে এসেছি। এর আগে আমরা 3টা ক্লাস করিয়েছি। তোমরা যারা আগের 3টা ক্লাস করো না, আগের 3টা ক্লাস করে আসো। আগের 3টা ক্লাস না করলে হচ্ছে এই ক্লাসটা বুঝতে পারবা না। তো আমরা আজকে ক্লাসে শিখবো ধনাত্মক সূচকের বিস্তৃতি হতে কিভাবে সহগ নির্ণয় করতে হয়। তো আমরা আমাদের সেই বিখ্যাত ফর্মুলাটা আমি আবার লিখে দিচ্ছি। আমাদের সেই বিখ্যাত ফর্মুলা কি ছিল? দ্বিপদী বিস্তৃতির শুরুতে সেটা যেটা বলে দিয়েছিলাম a প্লাস বি টু দি পাওয়ার n। এটা হলে তার বিস্তৃতি আমরা কিভাবে নির্ণয় করি? nc0 a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার 1 প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2 ডট ডট ডট। যেতে আমাদের কি হয়? এখানে একটা প্লাস দাও, nc and b টু দি পাওয়ার n। তো এটা আমরা সবাই জানি। তো এখন আমাদের এখান থেকে আমরা কি শিখবো? আমরা শিখবো হচ্ছে ধনাত্মক সূচকের বিস্তৃতি হতে সহগ নির্ণয়। তো সহগটা কিভাবে নির্ণয় করতে হয়, কি টাইপের কোয়েশ্চন আসতে পারে সেটা হচ্ছে লিখে দেই তোমাদের। সাপোজ তোমাকে বলে দিল a প্লাস বি পাওয়ার হচ্ছে 10। এর বিস্তৃতিতে এই টাইপের কোয়েশ্চন কিন্তু খুব বেশি আসে এমসিকিউতে। বিস্তৃতিতে a টু দি পাওয়ার 7 বি কিউব, a টু দি পাওয়ার 7 বি কিউব এর সহগ কত? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চন। তো এর সহগ আমরা কিভাবে নির্ণয় করবো এমসিকিউ এর জন্য সেটা তোমাদের আমি বলে দিই। দেখো এখানে আমাদের এই যে উপরে পাওয়ার হিসেবে আছে n এর মানটা যা আছে আমাদের উপরে হবে তত ফ্যাক্টোরিয়াল। কি বলছি? আমার n এর মান যা থাকবে আমাদের কি হবে? তত ফ্যাক্টোরিয়াল হবে। আর নিচে কি হবে? নিচে এই যে a এর উপর যেটা আছে এটা ফ্যাক্টোরিয়াল, b এর উপর যা আছে পাওয়ার হিসেবে যা আছে তা ফ্যাক্টোরিয়াল। আমাদের কাজ শেষ। এবার হচ্ছে এটাকে তুমি সিম্পলিফাই করে ফেলো। সিম্পলিফাই করলে আমাদের যা আসবে তাই উত্তর হবে। তাইলে দেখো এখানে কি হবে, এইগুলা দেখে হচ্ছে আমরা বুঝে নিতে হবে। এগুলাতে একটু আমরা বিন্যাস সমাবেশে এগুলা কিভাবে আমাদের বুঝতে হয়, কিভাবে শর্টকাটে সলভ করতে হয়, ক্যালকুলেশন করতে হয় সেগুলো হচ্ছে আমরা শিখাইছি। তো বিন্যাস সমাবেশের ক্লাস যদি না করে থাকো তাহলে হচ্ছে আগে বিন্যাস সমাবেশ শিখতে হবে কিন্তু আমাদের দ্বিপদী বিস্তৃতির আগে। তো বিন্যাস সমাবেশে যদি আমরা কনসেপ্টগুলো শিখে না আসি তাহলে হচ্ছে এগুলো একটু কঠিন লাগে আর কি। তো দেখো এটা কিন্তু আমরা খুব সহজে সলভ করতে পারবো। এখানে 7 ফ্যাক্টোরিয়াল মানে কি? 7 ফ্যাক্টোরিয়াল জাস্ট একটু মনোযোগ দিয়ে বুঝো, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিয়ে জিনিসটা বুঝতে হবে। দেখো 7 ফ্যাক্টোরিয়াল মানে কি? আমাদের 1 থেকে 7 পর্যন্ত সব সংখ্যা গুণ। আর 10 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে আমাদের কি 10 পর্যন্ত সব সংখ্যাগুলো গুণ। তাইলে এখান থেকে আমরা 7 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে 7 পর্যন্ত গুণ। তাইলে 10 এর যে 1 থেকে 7 পর্যন্ত গুণ সবগুলা কি কাটা চলে যাবে, 1 থেকে 7 কাটা চলে যাবে। তাহলে আমাদের কি থাকবে? 10 থাকবে, আমাদের 9 থাকবে, আমাদের 8 থাকবে। বাকি সবগুলো কিন্তু 7 সাথে 7 ফ্যাক্টোরিয়াল সাথে কাটা চলে যাবে, আমরা কাটাকাটি করে ফেলবো। তাইলে এটা আর আমাদের কি করতে হচ্ছে না, লিখতে হচ্ছে না। আর 3 ফ্যাক্টোরিয়াল এটা আমাদের থাকতে হবে। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 × 2 × 3। আমাদের কিন্তু কাজটা অনেক সহজ হয়ে গেল। তাইলে এবার কাটাকাটি করে চলো, কাটাকাটি করি আমরা। 8 কে 2 দ্বারা ভাগ করলে 4 আসে, 9 কে ভাগ করলে আমাদের কত আসে? 3 আসে। এবার দেখো আমাদের কাজ শেষ। 3 × 10 = 30 আর 4 × 30 কত? 120। আমাদের কিন্তু কাজ শেষ। দেখো এটা ক্যালকুলেশন করতে কিন্তু আমাদের 3 সেকেন্ডের বেশি লাগবে না। আমাদের এইখানে এইটার ক্যালকুলেশন করতে আমাদের 3 সেকেন্ডের বেশি লাগবে না। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে এগুলো করতে পারতেছি। তো এই ক্যালকুলেশন গুলো তোমাদের কি হইতে হবে? তোমাদের ফার্স্ট হইতে হবে। জিনিসগুলো আমি কি বলতেছি একটু মনোযোগ দিয়ে তোমরা শুনবা, তারপর হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। তো আমরা আরো কিছু কোয়েশ্চন সলভ করি, আরো কোয়েশ্চন সলভ করতে হবে, না হলে হচ্ছে জিনিসটা তোমরা আরো ক্লিয়ার হইতে হবে। তো যতটুকু বলছি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্ট? আশা করি সবাই বুঝতে পারছো। তো এবার চলো আমরা আরেকটা কোয়েশ্চন নেই। a প্লাস বি প্লাস সি তার পাওয়ার হচ্ছে 20। তার পাওয়ার হচ্ছে 20। আমরা বলে দিলাম যে এর বিস্তৃতিতে a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 5 c টু দি পাওয়ার 9 এর সহগ কত? আমরা কি বললাম? a প্লাস বি প্লাস সি হোল পাওয়ার হচ্ছে 20, এর বিস্তৃতিতে এইটার সহগ কত? তো একটু আগে আমরা বলেছি উপরে কি হয়? এই যে n ফ্যাক্টোরিয়াল, আর নিচে এর উপর যা পাওয়ার সেটা ফ্যাক্টোরিয়াল, বির উপর যা পাওয়ার আছে সেটা ফ্যাক্টোরিয়াল, সির উপর যা আছে সেটার ফ্যাক্টোরিয়াল। কাজ শেষ। এখন দেখো এটাও কিন্তু এটার ক্যালকুলেশন কিন্তু আমাদের করতে হবে। তো এইটা একটু বড় ক্যালকুলেশন, এটা হয়তো থাকতে পারে এরকম আকারে অপশনে থাকতে পারে। তো এরকম যদি না থাকে তাইলে আমরা কি করব? দেখো আমরা 9 ফ্যাক্টোরিয়ালের দিকে তাকাবো। 9 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে 9 পর্যন্ত গুণ। তাইলে এইখানে কি হবে? 1 থেকে 9 পর্যন্ত চলে যাবে। তারপরে হচ্ছে এই যে 20 ফ্যাক্টোরিয়াল এরকম। আশা করি এটা অনেক বড় অনেক বড় ক্যালকুলেশন। এই টাইপের কোয়েশ্চন এত বড় যদি দেয় তাইলে হচ্ছে এইখানে এই আকারের আনসারে অপশনে দেয়া থাকবে। আর যদি দেয়া না থাকে তাইলে আমরা আশা করি এটা সলভ করতে পারবো। তাইলে 9 পর্যন্ত চলে যাবে। আমরা কি করব? আমরা 10 থেকে 20 পর্যন্ত আমরা কি করব? সবগুলা গুণ করে দেবো। 10, 11, 12, 13,
14। তো আশা করি এটা হচ্ছে আমরা সলভ করতে পারবো। আর নিচে হচ্ছে কি, এই যে 6 এর জন্য 1 থেকে 6 পর্যন্ত গুণ, 5 এর জন্য কি হবে 1 থেকে 5 পর্যন্ত গুণ, তারপর হচ্ছে আমরা কাটাকাটি করে করে ফেলবো। তো এইরকম আসলে আসে না, মানে এইটার ফলাফল আমাদের এই আকারেরই দেয়া থাকে, তার জন্য এটা হচ্ছে করাচ্ছি না, এটা হচ্ছে সময় সাপেক্ষ, অনেক সময় চলে যাবে। তো আশা করি এটা বুঝতে পারছো। আর যদি এইচএসসি লেভেলে আসে তখন তো আমাদের হাতে ক্যালকুলেটর আছে, আমরা ক্যালকুলেটরের দ্বারা কি করতে পারবো, আমরা 5 সেকেন্ডের মধ্যে করে আসতে পারবো। তো আশা করি এটুকু পর্যন্ত বুঝতে পারছো। আমরা হচ্ছে আরো কিছু কোয়েশ্চেন সলভ করি, আরো কিছু কোয়েশ্চেন সলভ করলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। যতটুকু পড়াইছি আশা করি এতটুকু বুঝতে পারছো। কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবা, যে কোনো সমস্যা। তাহলে আমরা আরেকটা কোয়েশ্চেন নেই, একটু কঠিন কোয়েশ্চেন নেই। এই টাইপের একটা কোয়েশ্চেন বোর্ডে এসেছে। কোয়েশ্চনটা হচ্ছে 4a প্লাস হচ্ছে 5b, এটাই নেই। 4a প্লাস 5b তার পাওয়ার হচ্ছে 10, এর বিস্তৃতিতে কি বলছে, এর বিস্তৃতিতে a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার কিউব, b কিউব এর সহগ কত। তো আমাদের কি করতে হবে, এইটা আমাদের নির্ণয় করতে হবে। এখন দেখো আমরা একটু আগে কি নির্ণয় করেছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট, যখন হচ্ছে জাস্ট a আর b ছিল, এখন হচ্ছে তাদের সাথে সহগ হিসেবে কি আছে, তাদের সাথে আমাদের সহগ হিসেবে কি আছে, 4 আছে, আর b এর সাথে সহগ হিসেবে কত আছে, 5 আছে। এখন হচ্ছে আমরা কিন্তু এটা কিন্তু আমাদের কি করতে হবে, আগের মতো করলে হবে না, এটা চেঞ্জ হবে। তাইলে এখানে এই যে a টু দি পাওয়ার 7 কি মিন করতেছে, আমার এই যে 4a তার উপর হচ্ছে 7, আর হচ্ছে এখানে হচ্ছে 5b তার উপর হচ্ছে কিউব। তো এইটা আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে। তো আমাদের এই যে আমাদের কিন্তু কি নির্ণয় করতে হবে, এইটা দ্বারা মিন করতেছে এই যে আমাদের 10 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। আমি আবার আরেকবার বলে দিই জিনিসটা, আমাদের কি বলছে, এর বিস্তৃতিতে a টু দি পাওয়ার 7 এবং b টু দি পাওয়ার কিউব। তো একটু আগে আমরা যেটা ইউজ করছি সেইটা দ্বারা আসলে আমরা আমাদের এই জিনিসটা বোঝাই, আমরা যে এই যে এখানে টোটাল 4 a টু দি পাওয়ার 7 এবং 5b কিউব, এইটা দ্বারা আমরা এটা এইরকম আকারের পাই, আগে যেটা করছি। তো আগেরটার সাথে একটু মিলাই না, দেখতে পাচ্ছি এরকম। বাট আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে a টু দি পাওয়ার 7 এবং b টু দি পাওয়ার কিউবের সহগ, আমাদের এটা বের করতে হবে। তাহলে এটা বের করতে হলে আমাদের কি করতে হবে, দেখো যা একেবারে সিম্পল, আমরা এটা আছে এটা সেম একই রকম লিখলাম। আর এখানে আমাদের কি করতে হবে, এই যে এখানে কত আছে, 4 আছে, তাহলে আমরা কি লিখবো, 4 তার পাওয়ার হচ্ছে 7 ইন্টু এখানে কত আছে, 5 আছে, তার পাওয়ার হচ্ছে কিউব। আমাদের কাজ শেষ। অপশনে এরকমই উত্তর দেওয়া থাকবে। আর যদি এইচএসসিতে আসে তাহলে হচ্ছে আমাদের হাতে ক্যালকুলেটর আছে, আমরা ক্যালকুলেটর দ্বারা করে ফেলতে পারবো। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। আমি আরেকবার বলি, আমরা আগে কি দেখেছিলাম, হচ্ছে আমরা কি কয় n ফ্যাক্টোরিয়াল হয়, আর এর পাওয়ার যা থাকে সেইটা ফ্যাক্টোরিয়াল, আর বির পাওয়ার যা থাকে সেইটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এখানে 3 ফ্যাক্টোরিয়াল। তো এইটা দ্বারা কি মিন বুঝায়, আগে আমাদের কি ছিল, a প্লাস b টু দি পাওয়ার ধরো 10, তখন এই এর মানটা এখানে বসাইছি, বি এর মানটা এখানে বসাইছি, সেম একইভাবে এখানে এই যে 4 এর টা বসাইছি, 5b এর টা বসাইছি। বাট আমাদের কি নির্ণয় করতে বলছে, a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার কিউবের সহগ। তখন আমাদের কি করতে হবে, জাস্ট একেবারে সিম্পল, এই যে এখানে আমরা 4টা নিলাম, তার উপর পাওয়ার যা আছে সেটা দিয়ে দিলাম, আমাদের বি এর জায়গায় এই যে বি এর সহগ যেটা আছে সেটা নিলাম, তার উপর হচ্ছে তার পাওয়ারটা দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ, একেবারে সিম্পল। তো আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা আরো কিছু কোয়েশ্চন নেই, আরো কিছু কোয়েশ্চন সলভ করি। এটা হচ্ছে তোমরা নিজেরা করবা, ধরো 2a প্লাস হচ্ছে 5b প্লাস হচ্ছে 8c পাওয়ার দিই 20, এর বিস্তৃতিতে কি দিব, এর বিস্তৃতিতে একটু কঠিন দেই একটা, a টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে তোমার কত, b টু দি পাওয়ার 5, c টু দি পাওয়ার 9 এর সহগ কত। তো এটা তোমরা কি পারবা, দেখো আমি করে দিচ্ছি, তোমরা জাস্ট দেখো, দেখো জিনিসটা, তাহলে এটার উত্তর কি হবে। তোমরা হচ্ছে ভেঙে ভেঙে কইরো, আমি জাস্ট দেখাই দিচ্ছি। আমাদের এখানে কি আসবে, 20 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়াল, এখানে আসবে আমার কত, টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে আমার কি 8 টু দি পাওয়ার 9, এটি হচ্ছে আনসার। আশা করি এটা বুঝতে পারছো। বুঝতে না পারলে আগেরটা দেখো, হ্যাঁ ক্লাসটা আরেকবার দেখো, আগে আমি কি বলছি সেটা দেখো। তো আরো কঠিন কিছু জিনিসপত্র যদি আসে চাইলে সেটা আমরা কিভাবে সলভ করবো, সাপোজ তোমাকে দেওয়া আছে 1 প্লাস এক্স, তার পাওয়ার হচ্ছে 10, এর বিস্তৃতিতে জাস্ট কি বলে দিছে, তোমার x টু দি পাওয়ার 7 এর সহগ কত। তাহলে এখানে দেখো, এখানে কি জিনিসটা, এখানে একটা জিনিস কিন্তু হাইড করে দিছে। তাহলে দেখো এখানে এই যে 1, তার এখানে একটা কি হবে 1 আছে, এটা আমাদের কি করছে, হাইড করে দিছে। এখন হচ্ছে এইটার উপর কি আসবে সেটা আমাদের বুঝতে হবে। দেখো এখানে 10 আছে, এখানে 7 আছে, তাহলে আমাদের আর হাতে কত আছে,
10 থেকে 7 বিয়োগ করলে 3, তাহলে এখানে একটা 1 আমাদের কি হাইড করে দেয়া আছে, তার পাওয়ার কত হবে, তার পাওয়ার হচ্ছে কিউব হবে, মানে 1 কিউব হবে। তো এটার আমাদের উত্তর কি আসবে, আমাদের উত্তর আসবে কি 10 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে তোমার কি, হ্যাঁ নিচে কি আসবে, নিচে হচ্ছে তোমার এই যে 3 ফ্যাক্টোরিয়াল আর একটা কি 7 ফ্যাক্টোরিয়াল। দেখো এটা হচ্ছে আমাদের আনসার। দেখো এরকম কি কি থাকতে পারে, একটু কি থাকতে পারে, আমাদের হাইড করে দেয়া থাকতে পারে, আমাদের কি থাকতে পারে, আমাদের হাইড করে দেয়া থাকতে পারে। তখন আমরা কি করব, এই জিনিসটা কি হাইড করে দেয়া আছে সেটা আমরা 1 ধরবো, আর যত বাকি আছে আমাদের কি সেইটা আমরা পাওয়ার হিসেবে বসাই দেবো। তাহলে আমরা আরেকটা কোয়েশ্চন নেই, দেখো আরেকটা কোয়েশ্চন নিলে তোমরা বুঝতে পারবা। 2 প্লাস এক্স, তার পাওয়ার হচ্ছে আমরা 10 নিলাম, বলে দিল এর বিস্তৃতিতে হচ্ছে তোমার এই যে x টু দি পাওয়ার 7 এর সহগ কত। তো এই কোয়েশ্চনটা আমরা কিভাবে সলভ করব, আমরা কিভাবে সলভ করবো মাই ডিয়ার স্টুডেন্ট, উপরে তো আমরা এই যে n ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম, আর নিচে কি, নিচে হচ্ছে 8 হয় আর এখানে 2 হয়, তাহলে এখানে আমাদের কি নিতে হবে, 2টা নিতে হবে, 2 নিতে হবে, তারপর হচ্ছে এই যে আমাদের এখানে কি বাকি আছে, দেখো এখানে আমরা 3 বসাইতে হবে, কারণ এখানে 7 আছে, এখানে 10 আছে, তাহলে আমাদের হাতে আসে কত, আমাদের হাতে হচ্ছে 3, এটা বসাই দিলাম। তাহলে এখন নিচে কত হবে, নিচে দেখো একই রকম আমাদের কত আসবে, আমাদের আসবে হচ্ছে এই যে 3 ফ্যাক্টোরিয়াল আর আসবে কত 7 ফ্যাক্টোরিয়াল, আমাদের আগের মতোই উত্তর আসতেছে আসলে। এখন হচ্ছে আমাদের এখানে কি করতে হবে জিনিসটা, এখন জিনিসটা হচ্ছে আমি কিন্তু এই দুইটা কোয়েশন কিন্তু সম্পূর্ণ করি নাই, এখানে জাস্ট জিনিসটা বলছি তোমাদের, এখানে কি কোনো সমস্যা আছে, এই দুইটাতে অবশ্যই সমস্যা আছে। তো আমরা এই যে এই মানটা কিসের নির্ণয় করছি, দেখো এই মানটা আমরা নির্ণয় করছি 1 কিউব আর হচ্ছে x টু দি পাওয়ার 7 এর, আমরা কি নির্ণয় করছি, আমরা নির্ণয় করছি 1 কিউব এবং x টু দি পাওয়ার 7 এর সহগ, বাট আমাদের কাছে জাস্ট কি চাইছে, আমাদের কাছে চাইছে x টু দি পাওয়ার 7 এর সহগ। তাহলে এখানে আমাদের জাস্ট কি হবে, x টু দি পাওয়ার 7 এর সহগটা কি হবে, এই যে 10 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, আর আমাদের এখানে কি আসবে, এই যে 1 ফ্যাক্টোরিয়াল, আমাদের কি আসবে 1 ফ্যাক্টোরিয়াল, অথবা কি বসাইতে পারো তুমি, 1 কিউবও বসাইতে পারো, সমস্যা নাই, এই যে 1 কিউব আমরা বসাই দিলাম, 1 কিউব বসাই দিলাম, 1 কিউব আর 1 ফ্যাক্টোরিয়াল মান তো সেম, এটাই হবে আমাদের আনসার। তো দেখো আমরা আগে কি করছি, এই মানটা কিন্তু আমাদের কি করছি, এই যে 1 কিউব এবং x টু দি পাওয়ার 7 এর সহগ আসছে, বাট আমাদের কাছে জাস্ট চাইছে যে x টু দি পাওয়ার 7 এর সহগ। এখানে কি বের করছি, এটা বের করছি হচ্ছে 2 কিউব এবং হচ্ছে x টু দি পাওয়ার 7 এর সহগ, বাট আমাদের কাছে কি চাইছিল শুরুতে, x টু দি পাওয়ার 7, তাহলে x টু দি পাওয়ার 7 এর সহগ কি হবে, এই যে 10 ফ্যাক্টোরিয়াল বা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে এই যে 2 কিউব, এইটাই কিন্তু আমাদের আনসার। এটা কিন্তু আমাদের আনসার না, এটা কি কিসের আনসার হবে, এই যে এরকম যদি দেয়া থাকতো, বাট এটা কি, এটা হাইড করে দিছে, এটা আমাদের কি করতে হবে, প্রথম এটা আমাদের বিবেচনায় এনে আমরা এইভাবে একটা মান বের করবো, তারপর আমরা 100/7 এর মানটা বের করে দিব। তো আশা করি এই ক্লাসটা বুঝতে পারছো কিভাবে হচ্ছে ধনাত্মক সূচকের বিস্তৃতি হতে সহগ নির্ণয় করতে হয়। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ক্লাসটা হচ্ছে আরেকবার শুরু থেকে দেখো, তাহলে হচ্ছে কোন যে জায়গায় সমস্যা হচ্ছে সেইগুলো হচ্ছে তোমরা বুঝতে পারবা। আর এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো হচ্ছে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো। তো তোমাদের জন্য শুভকামনা রইলো, ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।